আমি প্রথম শুরু করছি একটা গাড়ি দিয়ে, এখন আমার আল্লাহর মতো শহ শহ গাড়ি, গ্যারেজ, দোকান, বিভিন্ন বিজনেস। স্বপ্ন থেকেই তো হয়েছে। আপনার রাতে স্বপ্ন দেখলেন, সকালে ভুলে গেলেন, সেটা করলেন না, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমি স্বপ্নও দেখছি, স্বপ্ন বাস্তবায়নও করছি এবং স্বপ্ন কাজও করতেছি। আমি যখন প্রথম জাপানে যাই তখন আমি এই গাড়িটা আমার যে ইয়ার্ড আছে ওইখানে ইয়ার্ডে দেখতে পাই। দেখার পরে আমার এই গাড়িটা অনেক দেখে ভালো লাগছে। আমার ফ্রেন্ডের থেকে চাবিটা নিলাম, নিয়ে আপনার মনে করেন সবকিছু খুললাম, দেখলাম। এইখানে আসার পর আমি একটা নর্মাল গাড়ি কিনলাম, স্টারলেট। তখন স্টারলেট গাড়ি নর্মাল কিনে ওই গাড়িটা নিয়ে এসে ওই গাড়ির সবকিছু এই গাড়ির মধ্যে বসাই দিলাম। যেমন ওইটা তো সানডোপ ছিল না, তখন আমি এটা সানডোপ করলাম, সিস্টেমটা সানডোপ সিস্টেম করলাম। এইটা কিন্তু বাংলাদেশে আপনার এক পিস আরো আছে, স্পোর্টস জিটি আরো আছে, কিন্তু এইটার মতো অপশন কোনোটারই নেই। তো এইটার যখন আমি এই লুকিং গ্লাসটা বাংলাদেশে এই গাড়ি অন্য কোথাও পাবেন না, এটা একই রকম আনকমন। তো ওই সময় যখন আমি গাড়িটা জাপানে যখন দেখলাম, দেখার পর আমি চিন্তা করলাম, যখন আমি শুইতে গেলাম, ঘুমাইতে গেলাম, তখন চিন্তা করলাম যে এই গাড়িটা আমি বাংলাদেশে কি করতে পারি। তখন আমি চিন্তা করলাম যে আমি এই গাড়িটা আমি মডিফাই করে স্পোর্টস করব এবং এটা আমার ছেলের দেবো। তখন ওইটা নিয়ে এসে আমি স্পোর্টস করে আমার ছেলের গিফট করছি আজকে 13 থেকে 14 বছর আগে। তবে এই গাড়িটা আমার এতই পছন্দ যে আমি এই গাড়িটা কখনো বিক্রি করার চিন্তা করি না এবং করবো না। 100 গাড়ি বাংলাদেশে এক পিস প্রথম আমরা স্পোর্টস করছি, সেটার মধ্যে আমরা ধরেন 100 ইঞ্জিন লাগাইছি। এটা অনেক পত্রিকা আসছে। গাড়ির তো রোগের শেষ নাই, জটিল রোগ, যেমন এখন নতুন করে হাইব্রিড আসছে, ব্যাটারি সমস্যা হচ্ছে, মাস্টার বুস্টার সমস্যা হচ্ছে, তারপরে আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বলবেন আমি করে দেবো, সেটা অল্প দিনের ভিতরে। অ্যাকচুয়ালি আমি আগে পুরান গাড়ি কেনা বেচা করতাম। এই পুরান গাড়ি কেনা বেচা করতে করতে আস্তে আস্তে শিখা শুরু, এইখান থেকে এই পর্যন্ত আজকে 27 বছর। এরপরে মনে করেন যে আমি ইনশাল্লাহ পার্সেল বিজনেস শুরু করলাম, এরপরে জাপান থেকে আনা শুরু করলাম, এরপরে ধরেন শোরুম করলাম, এরপরে ওয়ার্কশপ করলাম, তারপরে মনে করেন দোকান করলাম। একটার পর একটা পর্যায়ক্রমে আমার মোটামুটি সবই আমার সেট আপ আছে বাংলাদেশে। আশা করি আমার মতো সেট আপ আর আছে কিনা আমার জানা নাই। যেহেতু আমি পুরান গাড়িগুলো করি, এই জন্য আমার পুরান গাড়ি নিয়েই খেলাধুলা, এই পুরান গাড়িগুলো মডিফাই করার চিন্তা এবং সেটা করে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো করে আসছি। মডিফাই যারা গাড়িগুলা চালায় পোলাপান, তাদের একটা এইজ থাকে। তো মডিফাইয়ের চিন্তা আসলে অ্যাকচুয়ালি 12 বছর থেকে 30 বছরের ভিতরে বেশি থাকে, তাদের এই গাড়িগুলার চাহিদা বেশি থাকে। গাড়িটা কতটুকু ভাঙা, যদি মনে করেন যে একদম স্ক্র্যাপ হয়, সেটা আমি নতুন করে আপনাকে বানাই দিতে পারবো। যদি গাড়িটা হাফ লাগে হাফ করে দিতে পারবো। মডিফাই আপনি যা চান, আপনি যেভাবে চান সেভাবে করে দিতে পারবো। যদি ধরেন এই গাড়িটাই পুরো ভেঙে গেছে, আমি ধরেন জাপান থেকে একটা গাড়ি নতুন করে একটা গাড়ি সিকিউরিটি করে নিয়ে আসবো। এইটার আমি যতটুকু রাখা যায় 1-2% হইতে পারে, 9% হইতে পারে, 10% হইতে পারে। তো এইটার মধ্যে মনে যা যা চেঞ্জ করা, আমি ইচ্ছা করলে আমি এই গাড়ির আপনার 90% আমি চেঞ্জ করে দিতে পারবো। যেমন বনার হইতে পারে, হাত হইতে পারে, ডোর হইতে পারে, ফেন্ডার হইতে পারে, সামনের বাম্পার, হেডলাইট, ব্যাকলাইট, সাসপেনশন, ইঞ্জিন, এ টু জেড সব। মডিফাই মানেই আপনার বডি পার্টস। যেমন বনার চেঞ্জ করতে হবে, ফেন্ডার চেঞ্জ করতে হবে, লাইট, সামনে বাম্পার, পিছনের ব্যাকলাইট, ব্যাক বাম্পার, ডোর, এগুলা অনেক কিছুই চেঞ্জ করে মডিফাই। এটা টয়টা গাড়ি, এটার পার্টস আপনার অ্যাভেলেবেল মার্কেটে আছে, আমাদের কাছে আছে। এখন এই গ্লাসটা আপনি অরিজিনাল পাচ্ছেন না, যেমন ফোর্ড গাড়ি অ্যাভেলেবেল না, তখন আপনি কি করেন, তখন আমরা এটারে একটা এর থেকে একটু বড় সাইজের গ্লাস এনে এটারে কেটে মডিফাই করে বসাই দিলাম। এটা একটা মডিফাই। টয়টা গাড়ি হ্যান্ডেল আপনি অ্যাভেলেবেল পাবেন, এটা পাচ্ছেন না, এটা তখন কি হবে, তখন আমরা এটা মডিফাই করে ডালাই একটা দিয়ে একটা হ্যান্ডেল বানাই দিলাম। এটাও একটা মডিফাই। আমাদের বাংলাদেশের যারা মিস্ত্রি, তারা এতই অভিজ্ঞ আর এতই তারা ব্রেনি, তারা যতটুকু মডিফাই করতে পারে, তারা যে একটা গাড়ির পার্টস আর গাড়িতে লাগা চালাই দিতে পারে, এটা পৃথিবীর কোনো দেশেই পারে না। এবং পৃথিবীর কোনো দেশে যদি আমরা যা বলছি, কাউকে শেয়ার করছি, তারা আমাদের থেকে টাকা দিয়ে এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল, কিন্তু সে পসিবলটা আমাদের বাংলাদেশের মিস্ত্রি এবং ইঞ্জিনিয়াররা আমরা করে আসতেছি। দেখেন ইঞ্জিনটাতে বসানো হয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে যে অরিজিনাল এই গাড়ি ইঞ্জিন। বসানোটাও ঠিক আছে, খুব সুন্দর বসাইছে, কিন্তু এটা কিন্তু মডিফাই ইঞ্জিন। এই মডিফাই করে যারা বসাইছি, এটা চলতেছে গাড়িটা ফেলে দিচ্ছে না, গাড়ি কিন্তু রানিং করতেছে, চলতেছে। এটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে মডিফাই বাংলাদেশের মানুষ আমরা খুব ভালো করতে পারি এবং করি। চোরাই গাড়ি মডিফাই কেউ করে না। চোরাই গাড়ি মডিফাই করে, চোরাই গাড়ি কি করে আমি আপনাকে বলি, চোরাই গাড়ি যারা চুরি করে তাদের গ্রুপটাই আলাদা। তারা এই গাড়িগুলো নিয়ে চোরাই গাড়ি মডিফাই কেন, চোরাই গাড়ি তারা হয়তো কালার চেঞ্জ করে, না হয়তো ওইভাবে কারো কাছে সেল দিয়ে দেয়, নাহলে নাম্বার চেঞ্জ করে ফেলায়। এটা তাদের বিষয়, আসলে আমি ডিটেলস আপনাকে বলতে পারবো না। মডিফাই ভিতরে দুই ধরনের, 3 ধরনের এরকম আছে। যেমন আমেরিকান গাড়ি ভাঙে চোরা গেলে আমাদের দেশে আমরা যখন গাড়ি কাজ আমার গ্যারেজে কাজ করে বানাই দেই, যে রিপেয়ারিং করে দেই, নাহলে ভাতে বানাই দেই, যেমনি হোক অ্যালুমিনিয়াম বডি বা যেমনি হোক সিলভার বডি, যেমনি হোক কাস্টিং মাস্টিং যাই হোক মডিফিকেশন করে দেওয়া যায়, বানাই দেওয়া যায়, সমস্যা নাই, কোনো 100 মিলবো, কোনো প্রবলেম নাই। আপনি আমার একটা 100 এনে দেন, 100 এনে দিলে আপনার আমি এত সুন্দর করে মডিফিকেশন করে দিতে পারবো, আপনি কোনো চেনার কোনো কায়দা বাধা নাই। বাইরের দেশে মডিফিকেশন চাহিদা কম, সব অরিজিনাল স্টক খুঁজে ভালো, স্টকে বেশি করে। বাংলাদেশে আফটার মার্কেট মনে করেন এমনি বডি কিট সিট বেশি করা হয়।